25 তারিখ থেকে তোমাদের এএলপি পরীক্ষার মাধ্যমে আরআরবি মানে রেলের পরীক্ষা শুরু হতে চলেছে। তো রেলের পরীক্ষা শুরু যখন দিতে যাবে শুরুতে, তো তোমরা শুরুতে দিতে যাওয়ার সময় যখন তোমরা সেন্টারে ঢুকবে হলে, তো তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমাদের একটা বড় পাড়া রাফ শিট দেওয়া হবে। তো রাফ শিটটা পেলেই তোমরা কি করবে, তোমরা প্রথমে একটু লুকিচুরিই হোক, কারণ ম্যাক্সিমাম জায়গায় লিখতে দেয় না, লিখতে নিষেধ করে। তো তা সত্ত্বেও তোমাদের কিছু কিছু পয়েন্ট বা ডাটা লিখে রাখতে হবে, কারণ যতটা তোমরা লিখে রাখতে পারবে তোমরা ততটাই এগিয়ে থাকবে। দেখো কী কী লিখে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ তোমরা এটায় কী করবে, তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব লিখে নিয়ে তোমাদেরকে গোপন করে লিখে নিতে হবে। হ্যাঁ, এটা লিখে রাখাটা কোনো অপরাধ নয়, বাট লিখতে ওরা ডেফিনেটলি নিষেধ করবে। তা সত্ত্বেও তোমাদের লিখে নিতে হবে। কী কী লিখে নিতে হবে, প্রথমে দেখো A to Z লিখে নিতে হবে এই প্যাটার্নে, ঠিক আছে। প্রথমে দেখো A থেকে M অবধি আমি লিখেছি, আবার M এর নিচে N থেকে Z অবধি লিখেছি। এর মাথায় 1, M 13 অবধি, তারপর N 14 আর Z শেষ হচ্ছে 26 আমি লিখে রেখেছি। এই প্যাটার্নে লিখে রাখলে তোমাদের সিরিজ চ্যাপ্টার বলো কি অ্যানালজি বলো কি কোডিং ডিকোডিং, এই রিলেটেড যত চ্যাপ্টার আছে কোনো চ্যাপ্টার কোনো রিজনিং তোমাদের আটকাবে না, প্রত্যেকটা রিজনিং এই একটা প্যাটার্ন থেকেই হয়ে যাবে। দেখো তার নিচে আমি লিখে রেখেছি ডিরেকশন রিজনিং চ্যাপ্টার। তোমরা জানো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এখানে তোমাদের ডিরেকশন চ্যাপ্টার থেকে মিনিমাম একটা রিজনিং দেবেই দেবে। তো রিজনিংটা ইজিলি তোমাদের এখান থেকে হয়ে যাবে। আর ডিরেকশন চ্যাপ্টারের নিয়ম তো জানো কীভাবে করা, সেটা ক্লাসে ভালো করেই বলে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি কিছু মান লিখে রেখে দিয়েছি, সাইন 30, 45, 60। তো সাইন কস আর ট্যানের মান কোথায় লিখে রেখে দিয়েছি, হাফ দিয়ে শুরু, হাফ 1/√2, √3/2, এটাই ঘুরে যায় √3/2, 1/√2 হাফ। আর ট্যান হচ্ছে ভাগ করলে, সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়, ট্যান কি 1/√3, 1 আর √3। আর এইগুলো সব উল্টো, সাইনের উল্টো কোসেক লিখে রেখেছি, কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট, ঠিক আছে। এবার দেখো তার নিচে আমি লিখে রেখেছি, এখান থেকে অনেক সময় কি হয় যে মান বের করতে বলে। তো সাইন মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার নিচে দেখো আমি রেডিয়ান লিখে রেখেছি, রেডিয়ানের মানটা যে রেডিয়ান মান হচ্ছে 180 ডিগ্রি। আর এখানে দেখো তিনটে মান লেখা আছে যে সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা 1, এটা তো সবার মুখস্থই থাকে, কিন্তু এইটা অনেকের মুখস্থ থাকে না, তাই এই তিনটি লিখে রেখে দেবে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তো তোমরা ওভারঅল যদি এই প্যাটার্নে লিখে রাখতে পারো, এখানে যতটা পয়েন্ট আছে, এবার চেষ্টা করবে হয়তো এতটা পয়েন্ট লিখতে না পারলেও চেষ্টা করবে ম্যাক্সিমাম পয়েন্ট লিখে রাখতে, কারণ যত বেশি পয়েন্টে তোমরা লিখে রাখতে পারবে তত বেশি হাইলাইট হবে, আর পরীক্ষার পরে তোমাদের কনফিডেন্সও থাকবে, তোমাদের সময় বাঁচবে। এর জন্য তোমরা কি হবে, অনেক বেশি অল্প সময় অনেক বেশি কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারবে। আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তোমরা যারা পরীক্ষায় বসছো বা বসতে চলেছো, তোমাদেরকে সবাইকে জানাই বেস্ট অফ লাক।